শফিক বাড়ি নাম্বার না? জি, আপনি কে? ভাইজান কই? শফিক মারা গেছে কিছুক্ষণ আগে। শফিকের লাশ উদ্ধার হয়েছে তো। মা, ভাইজানের লাশ আনতে এখন মেলা টাকা লাগবে, তাও সেটা 2-4 দিনের মধ্যে জোগাড় করতে হবে। আমি কই কি মা, লাশ যে এনে আছে সে এনে দাফন করুক। আমিও ছোট ভাইজানের সাথে এত পাবো কই আমরা? খবরটা অনেক অনেক অন্যায় আপনার। এই যে আমার বাড়ির এখানে আমার শফিক নামে সারা জীবনের মতো শুয়ে রাখবো। আমি প্রত্যেক দিন তারে দেখে আসবো। বিলের ছবি টুক আছে না, ওইটা বেঁচে দিব। আম্মা, আমি ওই জমি বেচতে দিব না। তো কারো জমি, কারো কোনো টাকা পয়সা আমার লাগবে না। আছে না আমার ভাগের জমি টুক আছে তো, ওটা তো আমার। ওটার মতো তোকে কারা হাত নাই, ওইটা বেঁচে দিব। ও বাবা, একটু কইলাম আমার ছেলের একটু দেখবি। তোমার কিছুই হয় নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি, দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। তো বিশ্বাস করো, আমার লাস্টটা তোমার কাছে বোঝ হয়ে যায়। এটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করি নাই। আমরা প্রবাসীরা না অনেক বোকা। এই যে তোমরা যখন দেশের মধ্যে প্রতিযোগিতা করো ভালো থাকা আর ভালো খাওয়া, তখন আমরা প্রবাসীরাও ওই বিদেশ বইয়া প্রতিযোগিতা করি। এই মাসে কেমন আর একটু বেশি টাকা বাড়িতে পাঠানো যাইব, বোনদার একটা ভালো করে বিয়া দেওয়া যাইব, প্রিয়তমা স্ত্রীর স্বাদ আহ্লাদ পূরণ করা যাইব। প্রত্যেকটা প্রবাসী বিদেশ বসে প্রতিযোগিতা করে। লোকাল গুলি বোঝে না, দেশে রাইখা যাওয়া তার নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই তাগরে ভালোবাসে শুধুমাত্র অর্থ আর স্বার্থের কারণে। অথচ এই মানুষটারে দেখো, মা, আরে মা রে, কোনো দিন জোরে একটা কথা কইতে আমি শুনি নাই। তখন তোমরা সবাই অস্বীকার করছো আমার লাশ আনবা না, তখন সিংহের মতো চিৎকার করে উঠবে আমি আমার পোলারে আনবই, প্রয়োজন আমার ভিটা বাড়ি সব বেচতে হইলো আনবো। এবং সে কিন্তু তাই করছে। এই জন্যই মনে হয় কবি বলছিল, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নামটি ত্রিভুবনে নাই।